নিশো লাস্ট কতদিন জিমে যাওয়া হচ্ছে, ওই কয়দিনে 14 কেজি ওজন কমিয়েছে এই চরিত্রের জন্য। তার মানে কেউই ওই যে কেউ কারে কি নাহি ছাড়ে সমানে সমান। এখন ওই খেলাটা তো হবে, দমের মাঠে তো খেলা হবে, দমটা রাখতে হবে, সেটা ইটস এ চ্যালেঞ্জ। হ্যাঁ, দমের কথা যদি বলা যায়, রনি আমাকে প্রথম যেদিন ফোন করে যেদিন বলে, তারপর ওর সঙ্গে দেখা করি, জাস্ট 2-3 লাইন গল্পটা বলেছিল দমের, আর কিছু বলার দরকার নেই, কারণ ওয়ান লাইনার গল্পই যথেষ্ট। এটা শুধুমাত্র আমার অভিনয় করার জন্য আমি আগ্রহী হব সেজন্য না, দর্শকের জন্য একটা বড় চমক এটা। আর এটা তো অবশ্যই নতুন গল্প, নতুন চরিত্র। আমাদের চ্যালেঞ্জটা তো এই জায়গায়, যে এইরকম কোনো প্রজেক্ট এর আগে তো আমার মানে জানা মতো আমি করিনি। আর ওই যে আপনি যেটা বললেন যে ভালো প্রজেক্ট পছন্দ করা, ঠিকঠাক প্রজেক্ট পছন্দ করা, এটা অবশ্যই ঠিক প্রজেক্ট, সেই জন্যই আমি এই কাজটা করতে, এবং 2 বছর ধরে আমি অপেক্ষা করছি, এবং নানানভাবে আমাদের শিডিউল জটিলতা হয়েছে, মেলানো, কিন্তু ছবি তো ছাড়িনি যে না এটা কাজটা করতে হবে, অসাধারণ কাজ এটাই। কিন্তু দাদা, আমি দেখলাম আপনি বিদেশে একটা আলোচনা, দেশে আর একটা সিনেমা আপনার নাম আলোচনা, আবার দমে তো আপনি অনেক শুরু থেকে, এই তিনটা আসলে ব্যালেন্স কীভাবে করবেন? কোনটা? কলকাতায় একটা দেখলাম, ও আচ্ছা আচ্ছা, না না, দেশে একটা আপনার নাম শোনা যাচ্ছে, কিন্তু দমে আপনি তো শুরু থেকে অনেক আগে থেকে। হ্যাঁ হ্যাঁ, তিনটা ব্যালেন্স করবেন কিভাবে, প্রায়োরিটি কোনটা পাবেন? তিনটা ছবির কাজ তো আর একসঙ্গে হবে না, আবার রিলিজও একসঙ্গে হবে না, কিন্তু এটা তো আমাদের পেশা, বছরে তো 2-3টা ছবি আমাদের করতেই হয়, না হলে তো আমাদের রুটি রুজির ব্যাপার আছে এখানে। তা সব কিছু মিলিয়েই ওটা অ্যাডজাস্ট করে নিতে হয়। সেই আবার একটা ছবির জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সময়ও লাগে। যেমন আমি কলকাতার ছবিটা করে আসলাম, আবার এখন এই ছবির জন্য আবার প্রস্তুতি চলছে। আমি যখন যাব তার আগে, আর মানসিক প্রস্তুতি তো 1-2 বছর ধরে আছেই, ফিজিক্যাল মানে যেটা আমার প্রস্তুতি প্রিপারেশন সেটাও আছে। আরও 20-25 দিন আমরা সেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে করব, নেব, তারপর যাব। প্রস্তুতি ছাড়া কোনো কাজ হবে না, সেটা যেখানেই করি না কেন। কোনটা? ও আচ্ছা, আপনি ডাবল ধামাকা নিয়ে আসবেন এরকম, নাকি শুধু দমে আপনাকে আমরা দিয়ে দেবো? আচ্ছা, এখন দম নিয়ে কথা বলছি, দমের মধ্যে থাকি, দম নিয়ে থাকি। হ্যাঁ আচ্ছা, আমি বলি, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। ওখানে আমি গিয়েছিলাম, আমার নিজের একটা শুটিং ছিল, সেখান থেকে ওদের ওই ছবিটা দেখতে গিয়েছিলাম, এর বাইরে আর কিছু। ও আচ্ছা থাক, ওটা পার্সোনাল করছেন, এখানে তো দম নিয়ে কথা বলি, দম নিয়ে ওরা। হ্যাঁ না, তবে একটা কথা বলি যে আমি এই লাস্ট কাজটা করে আসলাম, পরশুদিন এলাম। তো বাংলাদেশের কাজ কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয়, বাংলাদেশের শিল্পীরা যে পরিমাণ জনপ্রিয়, বাংলাদেশের নির্মাতারা যে পরিমাণ জনপ্রিয়, এবং তারা আমাদের সঙ্গে কাজ করার জন্য ওখানকার ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্টরা কিন্তু খুবই আগ্রহী, এইটুকু আমি শুধু বলতে পারি। এবং আমাদের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা, সেই সাথে ওখানকার সাধারণ জনগণ, আমার সঙ্গে যাদের দেখা হয়েছে, আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোনো অভিনেতা অভিনেত্রীর কথা নাই বা ডিরেক্টরের কথা নেই যারা জিজ্ঞাসা করেন নাই বিভিন্নভাবে। এই নিশো ভাইয়ের কথা, এই মোশাররফ ভাইয়ের কথা, এই বলছে আর কি, যে ওনারা দেখা হয় কিনা, কী কাজ করছেন, সামনে কী কাজ করবেন, তো তাদের আগ্রহ আছে, এটাই বলি। এখন দমে ফিরে আসি।